শুভ শুভ দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, যুবদল সুসংগঠিত হলে বিএনপি দল সুসংগঠিত হবে। দলের রাজনৈতিক সমঝোতা এবং প্রতিযোগিতা জামালপুর জেলা বিএনপিতে নাই। জামালপুর ৫ আসনে এমপি নমিনেশন পাওয়ার জন্য দল সুসংগঠিত হবে এমন কথা তাদের মাথায় নাই। তারা শুধু ব্যক্তি চিন্তা করে। জামালপুর প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার সন্ধ্যায় জেলা যুবদলের আয়োজনে বিএনপির সকালবাজার কার্যালয়ে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলে সব কথা বলেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিওনের সভাপতিত্বে ও যুবনেতা রানা ম্যানশনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুচন্দ্র মণ্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সুসংগঠিত থাকে, ছাত্রদল যদি সুসংগঠিত থাকে তাহলে অবশ্যই দল সুসংগঠিত হবে। রাজনীতিক অঙ্গনের বাইরে যে আপনার অঙ্গাঙ্গিকভাবে জড়িত নির্বাচনমুখী এবং আরো সামাজিক যে আরো কর্মকাণ্ডগুলি আছে রাজনৈতিক ব্যানারে, সে ব্যানারে রাজনৈতিক সমঝোতা এবং প্রতিযোগিতা জামালপুর জেলা বিএনপিতে নাই। জামালপুরে 5টি আসন, 7টি থানা, কোথাও এই যে এমপি নমিনেশন পাওয়ার জন্য যে কাজগুলি করতেছে তারা দল সুসংগঠিত হবে এই কথা তাদের মাথায় নাই। তারা ব্যক্তি চিন্তা করে, তারা দেখেন প্রত্যেক মিছিল মিটিং এ আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, এই কথাগুলি বলি আওড়ানো হচ্ছে। জিয়া রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, তারেক জিয়ার ছবি আমার মাথার উপরে যদি না থাকে, আমি তো শহরে বের হলে হাজার হাজার সালাম পাই। যেদিন ওই 3টা ছবি না থাকবে একটা লোক আপনাকে সালাম দিবে না। যুবদলকে শক্তিশালী করতে হবে। যুবদলের সকল নেতৃবৃন্দকে পদ নিয়ে পদের পরিচয় দিয়ে আপনি যুবদলকে ধ্বংস করবেন, যাতে এরকম না হয় তাই বলতে চাই। যুবদলকে শক্তিশালী করুন, অন্যথায় পার পাবেন না। অন্য কোন সংগঠনের দাম থাকবে না যদি যুবদল আজকে শক্তিশালী না হয়।